ডক্টর ইউনূসের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল। ট্রাই না করলে আমরা বুঝতাম না, মানে আমরা ট্রাই করার পরে এখন বুঝতেছি যে ডক্টর ইউনূসের যে মানুষটা, একটা নোবেল লরেট, রাষ্ট্র পরিচালনায় একদম ব্যর্থ একটা মানুষ, এইটা যদি উনি দায়িত্ব না নিতেন তাহলে তো আমরা কখনো বুঝতাম না। আমরা হয়তো মনেই করতাম যে ভাই এইরকম একটা লোক ছিল, তারে যদি একবার দায়িত্ব দিতে পারতাম তাহলে বোধহয় নেলসন ম্যান্ডেলা হয়ে যেতে পারতেন উনি, বা মহাথির মোহাম্মদ হয়ে যেতে পারতেন, অথবা সিঙ্গাপুরে লি কুয়ান হতে পারতেন। মানে এরকম লোকের সাথে কিন্তু তুলনামূলক আলোচনাটা আসছিল যে উনি এমন কাজ করতে পারেন, উপদেষ্টারা এমন কাজ করতে পারেন যে এই দেশটাকে ওইটুক জায়গায় নিয়ে যেতে পারেন, তারপরে দেশে উদার গণতন্ত্র চলুক, সব কিছু চলুক। বাট ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ সেখানে যে সমস্ত কাজ করেছে, এই কাজের মধ্যে দিয়ে তারা তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কোনো সুযোগই তো রাখে নাই। আওয়ামী লীগের রাজনৈতিক যে এই পথ চলা, তার মধ্যে আওয়ামী লীগ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে আগেও পড়েছিল। এত বড় চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ কখনো পড়েনি, এত বড় চ্যালেঞ্জের মুখে। ওইটাও একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, বাট ব্যাপক জনগণ আওয়ামী লীগের সাথে ছিল। তো এখন আপনি আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করা, তাদের সাথে কি আমরা এই স্পেস দিয়েছিলাম? মানে এখন বিএনপির কথা বলছেন, মানে ডক্টর ইউনূস এবং তখন যারা এই যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তি বলে যারা ক্ষমতার কাছাকাছি ছিলেন, যারা ক্ষমতাটাকে কক্ষিগত করেছিলেন, যদি এটা বলি, বোধহয় এটাই সবচেয়ে ডিপ্লোম্যাটিক আমার কাছে মনে হবে। অনেকে অনেক গালাগাল করে কথা বলেন, আমি গালাগাল করতে পারি না কথাবার্তায়। একেবারে কক্ষিগত করে যারা রেখেছিলেন তারা কি কখনো এটা চিন্তা করেছেন? কখনো কি এই আলোচনাটা হয়েছিল তখন? তখন তা আপনার লোকজন যেভাবে আলাপ আলোচনা করতো, ধরেন এনসিপি, জামাতে ইসলাম, বিএনপির আলোচনা অনেক বেশি যৌক্তিক ছিল। বাট বিএনপি পরে তাদের স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে, বিএনপি এখনও নতুন স্ট্যান্ডে আছে। তো এই যে ওই সময়কার আলাপ আলোচনায় আওয়ামী লীগকে কি এই সুযোগ দেওয়ার সুযোগ হয়েছিল? আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, নেলসন ম্যান্ডেলা, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি না? ডক্টর ইউনূসকে কিন্তু ডক্টর ইউনূসের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল। ট্রাই না করলে আমরা বুঝতাম না, মানে আমরা ট্রাই করার পরে এখন বুঝতেছি যে ডক্টর ইউনূসের যে মানুষটা, একটা নোবেল লরেট, রাষ্ট্র পরিচালনায় একদম ব্যর্থ একটা মানুষ, এইটা যদি উনি দায়িত্ব না নিতেন তাহলে তো আমরা কখনো বুঝতাম না। আমরা হয়তো মনেই করতাম যে ভাই এইরকম একটা লোক ছিল, তারে যদি একবার দায়িত্ব দিতে পারতাম তাহলে বোধহয় নেলসন ম্যান্ডেলা হয়ে যেতে পারতেন উনি, বা মহাথির মোহাম্মদ হয়ে যেতে পারতেন, অথবা সিঙ্গাপুরে লি কুয়ান হতে পারতেন। মানে এরকম লোকের সাথে কিন্তু তুলনামূলক আলোচনাটা আসছিল যে উনি এমন কাজ করতে পারেন, উপদেষ্টারা এমন কাজ করতে পারেন যে এই দেশটাকে ওইটুক জায়গায় নিয়ে যেতে পারেন, তারপরে দেশে উদার গণতন্ত্র চলুক, সব কিছু চলুক। বাট ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ সেখানে যে সমস্ত কাজ করেছে, এই কাজের মধ্যে দিয়ে তারা তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কোনো সুযোগই তো রাখে নাই। তো আপনি এই যে এখন আলোচনা করে তারা আসুক বা তারা একটু বলুক, যে তাদের আত্মসমালোচনা করুক, তারা ক্ষমা প্রার্থনা করুক, তো আপনি তো এগুলো একটা ফর্মালিটিজের মধ্যে দিয়ে বা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এটা কিন্তু নেগোসিয়েশনের ব্যাপার, করছে না, এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। কিন্তু তাদের কাছে তো প্রস্তাব করছে, এটা একটা আলোচনা করার। হ্যাঁ, মানে আমরা চাচ্ছি, মানে আমি মানসিকভাবে চাচ্ছি, বাট এটার সুযোগটা তো আমি চাওয়া দিয়ে, দুদুভাইয়ের চাওয়া দিয়ে, আপনার চাওয়া দিয়ে তো এটা হবে না।